একটা জঙ্গলে, যেখানে শক্তি, সম্মান আর ছোটদের কেউ মনে রাখে না, সেইখানে দুই ভিন্ন প্রাণ, এক পিঁপড়ে আর এক শিয়াল, একদিন মুখোমুখি হয়। পিঁপড়েটা নিজের মতো করে খাবার বহন করছিল, পাতার টুকরো দিয়ে বানানো এক সেতু পার হচ্ছিল। ঠিক তখনই এক ভারী শব্দ, আর এক লাল শিয়াল এসে পড়ে গেল। চোখে যন্ত্রণা, শরীর কাঁপছে, শিকার করার শক্তি নেই। পিঁপড়ে থেমে গেল, জানত এই শিয়াল এক মুহূর্তেই তাকে মেরে ফেলতে পারে। তবু ভয় নয়, দয়া জেগে উঠল তার মনে। সে এগিয়ে গেল, নিজের খাবারটা ঠেলে দিয়ে বলল, তেমন কিছু না, কিন্তু হয়তো তোমার কাজে লাগবে। সেই দিনটা বদলে দিল অনেক কিছু। পরের কদিনে পিঁপড়ে ও তার বন্ধুরা খাবার এনে দিল, বৃষ্টিতে তাকে ঢেকে রাখল, পাহারা দিল। শিয়াল আস্তে আস্তে সুস্থ হল, আর একদিন বলল, তোমরা আমাকে কেন সাহায্য করলে? পিঁপড়ের উত্তর ছিল সহজ, কারণ একদিন আমিও কারো সাহায্য চাইতে পারি। সময় কেটে গেল, শিয়াল শক্তিশালী হল, কিন্তু আর কখনো পিঁপড়ের অঞ্চলে শিকার করল না। দূর থেকে দুজনের চোখাচোখি, শ্রদ্ধা আর বন্ধুত্বে ভরা। কিন্তু একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল, বন্যা এলো, পিঁপড়ের বাসা জলে ভেসে গেল। সে ভেসে গেল এক পাতার টুকরো ধরে, নিঃশেষ হয়ে যাচ্ছিল তার শক্তি। ঠিক তখন গর্জন কাটিয়ে গাছের ফাঁক দিয়ে লাল রঙের এক ঝলক। শিয়াল ঝাঁপ দিল, দাঁতে করে পাতাটা তুলে আনল, নরম মাটিতে রাখল নিরাপদে। সে কাঁপা কণ্ঠে বলল, তোমার সেই ছোট্ট সাহায্য আমি ভুলিনি। বলে না, জঙ্গল শুধু গর্জনের আওয়াজেই কাঁপে, কিন্তু কখনো কখনো নিঃশব্দ ভালোবাসাই সবচেয়ে গভীর দাগ ফেলে। ভালোবাসা পথ হারায় না, চলার পথে ফিরে আসে ঠিক সময়মতো।